মর্নিং স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো জীবন প্রক্রিয়া চ্যাপ্টারে খুব ইম্পর্ট্যান্ট টপিক, তা হলো পরিবহন। পরিবহন বলতে আমরা বুঝি এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করা, কোনো দ্রব্যের চলাচল বা কোনো কিছুর চলাফেরা, যাতায়াত। এই পরিবহন একটি গুরুত্বপূর্ণ জীবন প্রক্রিয়া, কারণ এই পরিবহনের মাধ্যমে জীবের মধ্যে বিভিন্ন গ্যাস, খাদ্যবস্তু এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। এই পরিবহন প্রক্রিয়া প্রত্যেকটি জীবের মধ্যেই সংঘটিত হয়। আমরা এখানে পরিবহনের সংজ্ঞাটা দেখে দেব। যে প্রক্রিয়ার দ্বারা জীবদেহে খাদ্য, বিভিন্ন গ্যাস, হরমোন, বর্জ্য পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তাকে পরিবহন প্রক্রিয়া বলে। এই কথাটা আমি একটু আগে বুঝিয়ে বললাম তোমাদেরকে, যে পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে খাদ্যের কণা, বিভিন্ন গ্যাস, হরমোন, বর্জ্য পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। পরিবহন প্রক্রিয়া আমরা জানি সব জীবের মধ্যে হয়। তো আজকে আমরা পড়ব মানবদেহে পরিবহন কিভাবে হয়। মানবদেহে পরিবহনের জন্য একটি বিশেষ তন্ত্র থাকে, তাকে বলে মানবদেহের পরিবহন তন্ত্র। এই পরিবহন তন্ত্রে বিভিন্ন উপাদান বা বিভিন্ন অঙ্গ আছে। সেটি হলো রক্ত, রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড। তোমরা এই পিকচারটাতে দেখতে পাচ্ছ, সেটা মানবদেহের পরিবহন তন্ত্রের পিকচার। এখানে হৃৎপিণ্ডে দেখা যাচ্ছে, হৃৎপিণ্ডের সাইডের যে নলিকাগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো রক্তবাহিকা, আর রক্তবাহিকার মধ্যে রক্ত চলাচল করে। ঠিক আছে? নেক্সট হলো রক্ত। রক্ত এক ধরনের তরল সংযোজক কলা। এই কথাটি আমরা নবম শ্রেণীতেও পড়েছি, যে রক্ত এক ধরনের তরল সংযোজক কলা। রক্ত কি কি দ্বারা গঠিত? রক্ত, এটাও আমরা জানি, রক্ত প্লাজমা এবং রক্তকণিকা দ্বারা গঠিত। প্লাজমা কি? প্লাজমা রক্তের বর্ণহীন অংশকে প্লাজমা বলে। প্লাজমাতে প্রচুর পরিমাণে জল, প্রোটিন, কিছু জৈব ও জৈব লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। অর্থাৎ রক্তের যে জলীয় অংশটা, বর্ণহীন জলীয় অংশকে প্লাজমা বলে। আমরা এই পিকচারটাতে এখানে রক্তের বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, চিহ্নিত করে রক্তে কি কি জিনিস আছে। রক্তের যে জলীয় অংশটা থাকে, বর্ণহীন যে জলীয় অংশটা থাকে, তা হলো রক্তরস বা প্লাজমা। এই প্লাজমাতে অসংখ্য রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। রক্তকণিকা কি? রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এটা হলো লোহিত রক্তকণিকা, এটা হলো শ্বেত রক্তকণিকা, এবং এই ছোট ছোট কণিকাগুলি হলো অনুচক্রিকা। তাহলে রক্তের কি কি উপাদান আছে আমরা জেনে নিলাম। রক্ততে আছে বর্ণহীন প্লাজমা, আর এই প্লাজমা জলীয় অংশটাই হলো প্লাজমা, আর প্লাজমাতে অনেক রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। সেইগুলো হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা। মানবদেহে 3 ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি। আর লোহিত রক্তকণিকায় একটি শ্বসন রঞ্জক থাকে, যাকে বলে হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন থাকার জন্যই রক্তের রং কি হয়? রক্তের রং লাল হয়। আর হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড প্রবাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড রক্তের লোহিত কণিকার এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায় এবং দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। ঠিক আছে, নেক্সট দেখব শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা প্রায় 5 ধরনের হয়: নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। শ্বেত রক্তকণিকা আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
শ্বেতরক্ত কণিকা কি করে আমাদের দেহে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? কিভাবে করে? দেহে যদি কোনো রোগ জীবাণু আক্রান্ত হয় তখন শ্বেতরক্ত কণিকার দ্রুত বৃদ্ধি পায়, সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং এই শ্বেতরক্ত কণিকা দেহে প্রবেশ করা জীবাণুর সাথে লড়াই করে জীবাণুটাকে ধ্বংস করে দেয়। এইভাবে শ্বেতরক্ত কণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেয়। নেক্সট হলো অনুচক্রিকা। অনুচক্রিকা বর্ণহীন ছোট ছোট কণিকা যা রক্তে থাকে, তা গোলাকার, ডিম্বাকার বা রড আকৃতির হতে পারে। অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করা। অর্থাৎ যদি আমাদের দেহে কোনো জায়গায় কেটে যায়, ধরো কি তোমাদের আঙ্গুলে একটু জায়গা কেটে গেল, তখন একটু সময় রক্ত বাহিত হবে, কিন্তু কিছু সময় পরে দেখবে ওই জায়গাটাতে রক্ত আপনিতেই বন্ধ হয়ে গেল আর রক্তটা জমাট বেঁধে গেছে ওই কাটা অংশটাতে। এই জমাট বাঁধানোর কাজটা কে করে? এই জমাট বাঁধানোর কাজটা রক্তে থাকা অনুচক্রিকা করে। অনুচক্রিকা যখনই রক্তক্ষরণ হয়, রক্ত কোনো কাটা অংশ থেকে যখন রক্ত বের হতে থাকে, তখন অনুচক্রিকা ওই জায়গাতে জমাট বেঁধে যায় এবং রক্ত ক্ষরণ হতে, রক্ত ক্ষয় হতে বাধা দেয়। নেক্সট আমরা দেখে নেব রক্তের কাজ। এই রক্তের কাজ টপিকটা, রক্তের কাজ তোমাদের পরীক্ষাতে বারবার আসে, রক্তের কি কি কাজ উল্লেখ করো। তো এখানে কিছু টপিকের মাধ্যমে, কিছু এখানে পয়েন্টের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। রক্তের কাজে প্রথম হলো রক্ত অক্সিজেনযুক্ত এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন করে। আমরা আগেই জেনেছি রক্ত কি করে, তার প্রধান কাজ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন করে। অক্সিজেন গ্যাস কোথা থেকে নিয়ে আসে? অক্সিজেন গ্যাস ফুসফুস থেকে বিভিন্ন কোষে নিয়ে যায় এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুসে নিয়ে আসে। তা হলো রক্তের প্রধান কাজ। রক্তের প্লাজমা, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি সরল কণাকে কোষে সরবরাহ করে। অর্থাৎ রক্তের যে জলীয় অংশটা থাকে, বর্ণহীন জলীয় অংশ যেটাকে আমরা প্লাজমা বলি, তা আমরা খাদ্যের জটিল অণুকে যখন আমরা সরল অণুতে ভেঙে দেই পৌষ্টিক নালীতে, তখন এই সরল অণুগুলোকে রক্ত শোষণ করে নেয়। রক্তের প্লাজমার মধ্যে এই সরল অণুগুলো যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি ভাসমান অবস্থায় থাকে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়। রক্ত দেহের জন্য ক্ষতিকর বিভিন্ন বর্জ্য পদার্থ কি করে বহন করে নিয়ে আসে এবং দেহ থেকে বিভিন্ন অঙ্গের মাধ্যমে তা নিষ্কাশিত করে। রক্তে থাকা শ্বেত রক্তকণিকা আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই কথাটাও আমরা যখন শ্বেত রক্তকণিকাটা পড়েছি তখন জেনেছি কি শ্বেত রক্তকণিকা কিভাবে আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নেক্সট হলো রক্তে হরমোন মিশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ যা আমাদের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই হরমোনগুলো গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পর রক্তে এসে যায় এবং রক্ত এই হরমোনগুলোকে নিয়ে নির্দিষ্ট অঙ্গে, যে অঙ্গে এই হরমোনগুলোর কাজ আছে সেই অঙ্গে পৌঁছে দেয় এই রক্ত। নেক্সট রক্তের অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অনুচক্রিকা আমরা জানি, পড়েছি, অনুচক্রিকা রক্তকণিকার, তিনটি রক্তকণিকার মধ্যে একটা রক্তকণিকা অনুচক্রিকা, আর এটার প্রধান কাজ হলো জমাট বাঁধানো। ঠিক আছে। নেক্সট বলবো রক্তবাহিকা। আমরা পরিবহন তন্ত্রের মধ্যে পেয়েছি রক্ত, রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড। এখন আমরা আলোচনা করব রক্তবাহিকা নিয়ে। রক্তবাহিকা কি? যেসব নলির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তবাহিকা বলে। আমরা প্রথম পিকচারে দেখেছিলাম হৃৎপিণ্ড থেকে কিছু
নলির মতো বের হচ্ছে, এই নলিগুলি হলো রক্তবাহিকা। রক্তবাহিকা 3 ধরনের থাকে: ধমনী, শিরা এবং কোষজালিকা। ধমনী কি? ধমনী হলো যেসব রক্তনালীর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে ধমনী বলে। অর্থাৎ ধমনী সেই সব রক্তবাহিকা যারা অক্সিজেনযুক্ত রক্তকে শুধু বহন করে। এই অক্সিজেনযুক্ত রক্ত ধমনী হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যায়। কিন্তু তার মধ্যে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী হৃৎপিণ্ডে থাকে, আর এটা একমাত্র ধমনী যে অক্সিজেন না নিয়ে কার্বন ডাইঅক্সাইড হৃৎপিণ্ড থেকে যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে নিয়ে ফুসফুসে পৌঁছায়। তো আমরা দেখলাম ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন কোষে নিয়ে পৌঁছায়, কিন্তু ফুসফুসীয় ধমনী হলো এর ব্যতিক্রম, কারণ ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের থেকে ফুসফুসে নিয়ে যায়। নেক্সট হলো শিরা। শিরা যেসব রক্তবাহিকা দেহের বিভিন্ন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদের শিরা বলে। অর্থাৎ ধমনী নিয়ে আসে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের থেকে বিভিন্ন কোষে, আর শিরা কী করে? শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে দেহের বিভিন্ন কোষ থেকে সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। কিন্তু তাতেও একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা হৃৎপিণ্ডে থাকে, আর ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। বোঝা গেল? অর্থাৎ সব শিরাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়, কিন্তু ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। নেক্সট হলো কোষজালিকা। কোনো অঙ্গে বা কলাতে ঢুকে ধমনী ছোট ছোট বাহিকাতে বিভক্ত হয়। ধমনী দেখতে পাচ্ছ এখানে, ধমনী অনেক বড় নলিকা থাকে, তো যখন কোষগুলি তো অনেক ছোট থাকে, কোষগুলোতে ধমনী প্রবেশ করতে পারে না, তখন ধমনীগুলি কি করে? আরও ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে যায়। যখন এগুলো ছোট ছোট শাখায় বিভক্ত হয়, তখন একটা জালিকার সৃষ্টি করে, যাকে বলে কোষজালিকা। আর এই কোষজালিকার প্রাচীর বা ওয়াল খুব পাতলা থাকে। তো পাতলা থাকায় রক্ত ও কোষের মধ্যে দ্রব্যের বিনিময় সহজ হয়। অর্থাৎ কোষজালিকার প্রাচীর পাতলা থাকায় কোষজালিকা থেকে রক্তের মধ্যে যে উপাদানগুলি রয়েছে, হয়তো অক্সিজেন রয়েছে বা বিভিন্ন খাদ্যের কণা রয়েছে, তা কোষে চলে যায়, এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অন্যান্য যা বর্জ্য পদার্থ আছে তা কোষজালিকার মধ্যে প্রবেশ করে। কোষজালিকা আবার যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে শিরা তৈরি করে। দেখতে পাচ্ছ এই পিকচারে ধমনী বিভক্ত হয়ে কোষজালিকা তৈরি করে। এই কোষজালিকা আবার যুক্ত হয়ে শিরাতে পরিণত হয়ে যায়, শিরার সাথে মিশে যায়, আর শিরা এই কার্বন ডাইঅক্সাইড যুক্তকে দেহে থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়। এখানে ধমনী এবং শিরার পিকচার আমরা দেখতে পাচ্ছি। ধমনী রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন কোষে নিয়ে যায় এবং অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, এবং শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন কোষ থেকে সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। নেক্সট হলো ধমনী এবং শিরার পার্থক্য। তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে 4টি পার্থক্য লেখো বা 2টি পার্থক্য লেখো ধমনী ও শিরার পার্থক্য। ধমনী হৃৎপিণ্ডে থেকে দেহের দিকে রক্ত প্রবাহিত করে,
ঠিক আছে, ধমনী হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত কি করে দেহের দিকে প্রবাহিত করে। আর শিরা দেহ থেকে এটা হবে না, দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত প্রবাহিত করে। আর শিরা কি করে দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত নিয়ে যায়। শিরা নিয়ে যায় কি ধরনের রক্ত? শিরা নিয়ে যায়, আরেকটা পয়েন্ট লিখতে পারো, শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এবং ধমনী কি করে? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ধমনীর প্রাচীর বেশ পুরু স্থিতিস্থাপক, অর্থাৎ ধমনীর প্রাচীর বা ধমনীর ওয়ালটা অনেক মোটা থাকে। আবার শিরার প্রাচীর কম পুরু, মানে শিরার প্রাচীরটা এত মোটা হয় না। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, কোনো কপাট বা কোনো পর্দা ধমনীর বাহিকার মধ্যে কোনো থাকে না, কিন্তু শিরাতে কপাটিকা থাকে। ধমনীতে রক্ত উচ্চ চাপে পরিবাহিত হয়, অর্থাৎ ধমনীতে ব্লাড প্রেশার উচ্চ চাপের হয়, হাই থাকে, এবং শিরাতে ব্লাডের প্রেশার কম থাকে, রক্তচাপটা কম থাকে। ধমনী এবং শিরার পার্থক্য আমরা বুঝে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব এবং হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালিত হয় তাও আমরা দেখে নেব। এই ভিডিওতে অনেকগুলো ছোট প্রশ্নের উত্তর আছে, যেমন রক্ত কি, রক্তে কি কি উপাদান দ্বারা গঠিত, রক্তবাহিকাগুলো কি কি, প্লাজমা কি, রক্তবাহিকা, ধমনী, শিরা, কোষজালিকা ইত্যাদির টিকার মতো তোমরা লেখা আছে, সেগুলা তোমরা তোমাদের খাতায় লিখে নেবে এবং পড়বে। নেক্সট ভিডিওতে আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।